হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এবং আমার পরিবারের সকলে অনেক ভালো আছি। আর দেখো, সমানে কিন্তু কিছুদিন ধরে হচ্ছে বর্ষা, আর এত যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে কি বলবো। আর এটা কিন্তু আগের দিনে আর দুদিনের ভিডিও একসঙ্গে তোমাদের সাথে শেয়ার করছি। আর ঠিকঠাক করে আমি ভিডিও দিতে পারছি না, কেননা আমার শরীরটা সত্যি খুব খারাপ। তোমাদেরকে কি বলবো, মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, তোমাদের মানে কি বলে বোঝাতে পারবো না। ফোনের দিকে তো আমি তাকাতেই পাচ্ছি না, ঠিকঠাক করে ভিডিও এডিটও করতে পারছি না, শ্যুটও করতে পারছি না। আর তারপরে যেমন সমানে যেমন বৃষ্টি হচ্ছিল, মানে ঠিকঠাক করে বাইরের যে মানে কাজগুলো আমি করি সেগুলোই কিন্তু ভিডিওতে আনতে পারছি না, এতটা চারিদিকে বর্ষা হচ্ছে। আর তোমাদের সমস্ত সব জায়গায়ই দেখছি, সবার ভিডিওতে দেখছি অনেক জায়গায় কিন্তু বন্যা হয়ে গেছে, অনেক জায়গায় জল উঠে গেছে। আর কি বলবো, চারিদিকে আমাদের এইখানেও কিন্তু মাঠ ঘাট সব জলের তলায়, সমস্ত সবজি ফসল যে কতটা ক্ষতি হয়েছে সেটা তো না দেখলে তোমাদেরকে মানে বোঝাতে পারবো না। তা ভেবেছিলাম একবার মাঠের দিকে যাব, তো যাওয়া হয়নি। আর দেখো, সকালবেলায় উঠে একটু ওয়েদারটা পরিষ্কার ছিল, বাট তার জন্য আমি কিন্তু ব্রাশ করছি আর তোমাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার করে নিচ্ছি। আর এর সাথেই কিন্তু আজকে আর একটা পরের দিনের ভিডিওটা দেখতে পারবে। আর রাত্রে থেকে যে কতটা বৃষ্টি হয়েছে তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। আর আমাদের এই জায়গা কিন্তু অনেকটাই উঁচু, এখানে কিন্তু জল আসার কোনো সম্ভাবনাই থাকে না। তবু এত বর্ষা হলে কি করব, চারিদিকে কিন্তু সমস্ত বাড়ি সবার কিন্তু জলের মানে কি বলবো, মানে হাঁটু জল হবে না, একটু একটু জল বেঁধে গেছে বাড়ির ভেতরে, কিন্তু আমাদের বাড়িতে তেমন জল হয়নি, কারণ আমাদের বাড়িটা অনেকটাই উঁচু রাস্তা থেকেও বা চারিদিক থেকেও। তবু পেছন দিকটায় অনেকটাই জলের তলায় চলে গেছে। সমস্ত গাছগাছালি লাগানো ছিল সেগুলো কিন্তু সব জলের নিচে। আমাদের মাঠের যেসব ফসল ছিল সবই কিন্তু এখন জলের নিচে। আর মাঠে যেহেতু যাওয়া হয়নি সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তা ভেবেছিলাম শেয়ার করবো। আর এদিকে দেখো, এদের যে কি উপদ্রব বেড়েছে, এই যে কেন্ন কেঁচো সাপ পোকর, এত ভয় লাগছে এদের বিরক্তে কিন্তু বাড়িতে থাকার কায়দা নেই। আর দেখতেই পাচ্ছ ঘরের গা বেয়ে রাত্রে ঘরের মধ্যে চলে আসছে মশারির মধ্যে দিয়ে। কালকে তো ঘুমাতে পারিনি এই টেনশানে ভয়তে। আর এদেরকে কিন্তু আমি একদমই সহ্য করতে পারি না, এদের দেখলেই আমার কেমন গায়ের মধ্যে ঘ্যান ঘ্যান করে, ঘিন ঘিন করে। আর এদিকে দেখতেই পাচ্ছ জল কতটা হয়েছে, সমস্ত এখানে যে বেল গাছ ছিল, লেবু গাছ ছিল, ফুল গাছগুলো সবই কিন্তু জলের তলায় চলে গেছে। আর এইগুলো সবই কিন্তু বর্ষার জল, এতটা জল হয়েছে তোমাদেরকে কি বলবো। আর তার সাথে এই কাদা প্যাচপেচে চারিদিকটা যে কি অসহ্য মানে যন্ত্রণা, তোমাদেরকে কি বলবো। আর এই কাদা মানে ছাপ পোখর এগুলোকে আমি একদমই চোখে দেখতে পারি না। আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে, বাট 1-2 মিনিট বৃষ্টি হলো কি আধা ঘন্টা বৃষ্টি হলো, আবার সাথে সাথে রোদ হলো। আর রাস্তাগুলো দেখতেই পাচ্ছ কতটা জলে জল হয়ে গেছে, চারিদিকে কিন্তু জল এইভাবেই জমে গেছে। আর মাঠে তো তোমাদেরকে আগেই বললাম কৃষকদের ফসল একদম পুরো শেষ, কি করে যে কি হবে জানি না। আর আমাদের যে পুকুর ছিল সেখান থেকে দেখো বাবা ধরে নিয়ে এসেছে মাছ, আর পুকুরেও কিন্তু জল একদম সই সই করছে। আর মাছগুলো তো ভাসছে এদিক ওদিকে চলে যাচ্ছে চারিদিকে, মানে ভীষণ একটা মানে দুর্ভিক্ষ মতো অবস্থা। তো যাই হোক, এইদিকে দেখো মাছ নিয়ে এসছে, সেই মাছগুলোকে মা বললে একটু কেটে নিতে, তার জন্য কিন্তু আমি কেটে দিচ্ছি। আর দেখো, দেখতেই পাচ্ছ যে এতটা বৃষ্টি হয়েছে চারিদিকটা তোমাকে দেখালাম। আর একদমই কিন্তু এই ছ্যাঁতছ্যাঁতে ওয়েদার, ভিজভিজে একটু ভালো লাগছে না, তার মধ্যে দিয়ে আমাদের সমস্ত কাজকর্মগুলো করতে হবে। তো দেখো, আমি কিন্তু এখানে মাছগুলোকে কেটে নিচ্ছি। আর মাছ কিন্তু আমি অনেক দিন আগে থেকে মানে ছোট থেকেই মাছ কাটতে জানি। আর তোমরা অনেকেই আমার কমেন্টে বলো যে আমি বাড়িতে অনেক কাজ করি, কাজ করাটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট না, নিজেকে খুশি রাখাটা বেশি ইম্পর্টেন্ট। তো আমি কাজগুলো করলে না সত্যি খুব খুশি থাকি, আমার ভালো লাগে। যে মা আমাকে দিয়ে কাজ করায় সেটা না, বা মার যে খুব চাপ থাকে, মারও শরীর খুব একটা ভালো না, বয়স হচ্ছে, একটু রেস্টের প্রয়োজন, যার জন্য আমি ভাবলি যে আমি করে দিচ্ছি। আর আমার এই কাজগুলো না করতে খুবই ভালো লাগে। আর যতটা তোমাদের সঙ্গে শেয়ার করি এর থেকে অনেক বেশি কাজ থাকে, সম্পূর্ণ সব কিছু তোমরা যারা ভিডিও করো তোমরাও জানো সব কিছু তুলে ধরা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো দেখো, মাছগুলোকে কেটে নিচ্ছি। আর মাছগুলোকে কিন্তু মাই রান্না করবে, রান্না হচ্ছে ঘরেতে। আর আমি এদিকে মাছগুলোকে কেটে নিচ্ছিলাম। আর চারিদিকে তো মানে এই বৃষ্টি, এই একটু রোদ হচ্ছে, আর চারিদিকে তো সব ডুবে গেছে, চারিদিকে খুবই টেনশানে আমরা আছি। আমাদের যেমন পুকুরটার ক্ষতি হয়েছে তেমন আমাদের মাঠের ফসলেরও। তো এখন তো এটা তো প্রাকৃতিক দুর্যোগ, কিছু তো করার নেই, এটা তো মেনে নিতেই হবে বলো।
মন খারাপ করে কিছু করার নেই। তো এখানে দেখো একটা কাতলা মাছ ছিল, দুটো বাটা মাছ ছিল আর একটা জিওল মাছ ছিল, আর শিঙে মাছ, যেটা তোমরা শিঙে মাছ বলে। আর মাছগুলোকে কিন্তু কেটে নিয়েছি। আর এবার মাছগুলোকে ধুয়ে নেবো, বাট তোমাদের সঙ্গে ধোয়াটা শেয়ার করতে পারিনি। তো যাই হোক, দেখো আমার কিন্তু মাছ কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে চলে এসেছি একটু চা খেতে। আর সকালবেলায় জানো তো, আমার একটু চা না খেলে না একটু মন ভালো লাগে না। আর সকালে চাটা খেলে একটু মাথাটা ঠিক হয়, মানে এতটা মাথাটা ভারী হয়ে থাকে। আর চা খাওয়ার কিন্তু সেইভাবে আমার নেশা নেই, কিন্তু এখন দেখছি একটু চাটা না খেলে ভালো লাগে না। আর আমার বাড়িতে কিন্তু সেইভাবে কেউ চাটা খায় না। তো দেখো সকালে চা খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। তারপরে বিকেলবেলা এসেছিলাম একটু বাজারে কিছু কেনাকাটা করতে। আর এইদিকে দেখো কেকগুলো এত সুন্দর ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আর এখানে দেখো কত রকম ফ্লেভারের কেক আছে, আর কেকগুলো এত দারুণ দেখতে লাগছিল। তবে কেক আনতে যাইনি, একটা অন্য দরকারে গেছিলাম। তো দেখো এটাই তোমাদের সঙ্গে একটু ভাবলাম যে শেয়ার করে নিই। কেকটা এত ভালো লাগছিল, আর এর মধ্যে দেখো আইসক্রিমগুলো আছে। তারপরে কিন্তু বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসেই আজকে ছিল শনিবার। আর শনিবার, প্রথম শনিবার আজকে ভাদ্র মাসের, পাশের বাড়িতে হচ্ছিল বড় ঠাকুরের পুজো, বা শনি ঠাকুরের পুজো, মহারাজ মানে গ্রহরাজের পুজো। তো সেখানে গেছিলাম প্রসাদ আনতে। দেখো প্রসাদ নিয়ে চলে এসেছি। আর এই প্রসাদটা তো বাইরে খেতে হয়, তোমরা জানো, তার জন্য কিন্তু প্রসাদটা খেয়ে নিচ্ছি। আর এদিকে দেখো রাস্তা দিয়ে যাচ্ছিল তাল, আর বাবা কিন্তু তাল আগের দিন নেওয়া হয়নি, তাল নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো সন্ধেবেলায় বানাচ্ছিলাম যে একটু বেগুনি মুড়ি দিয়ে খাবো তাই, আর চা বানিয়ে নিয়েছি। তো দেখো সম্পূর্ণ ভিডিওটি আসলে মানে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটিতে একটা লাইক করোনি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর এদিকে দেখো মুড়ির চপ, আর এইদিকে নিয়ে নিয়েছি চা। আর দেখো আগেই তো বললাম তাল কিনেছিল, সেই তালটাকেই মা বড়া বানাচ্ছিল, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিয়েছি। তো আজকের ভিডিওটি আমি আর বড় করব না। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর আমার ভিডিওর মধ্যে তোমরা কিন্তু নানা ধরনের টিপস এবং হেলথ টিপসগুলো দেখতে পারবে। তো এর জন্য কিন্তু তোমাদের আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি সামনের দিনের ভিডিওগুলো আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আর যারা আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তো এই যে তালের বড়াগুলো তো আজকে রাত্রে খাওয়া হবে, তার সাথে কিন্তু রান্না হচ্ছে। আর তালের বড়াগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, আর খুব সফট হয়েছিল। তো আজকে রাত্রে এটাই কিন্তু খাবো না, মানে এর সাথে ভাতও হচ্ছে। তো দেখো তলের বড়া তো খেতে আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। অসংখ্য ধন্যবাদ সবাইকে। টাটা।